বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে রাত্রে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কি রান্না করছি। আর এই দেখুন বন্ধুরা, আমি কি করব আজকে। এই যে মটন কিমা দিয়ে ঘুগনি তৈরি করব। বন্ধুরা, আমি এখানে রান্না করার জন্য আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমি প্রেসার কুকারে মটর কড়াই সিটি দিয়ে দিয়েছি। অর্ধেক হয়তো সেদ্ধ হয়েও গেছে। আমি কিছুক্ষণ পর দেখবো কতটা সেদ্ধ হয়েছে, তারপর রান্নাটা বসাবো। তার আগে আমি একটু মাংসটা ভালো করে ধুয়ে নিই। কিমাতে রুম তো থাকে, সেইগুলো আমি ভালো করে দেখে নিচ্ছি, দেখে নিয়ে ধুয়ে নেব। আমি বন্ধুরা দেখুন, আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একবারে এটাকে রেখে দেবো। আর পরের কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, মটরটা পুরোপুরি সেদ্ধ হয়নি, সেজন্য আরও একটু সেদ্ধ হবে। ওই জন্য আমি আরও দুটো সিটি দিয়ে দেবো। আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছিল, সেই বাসন নুন পড়ে রয়েছে, সেই জন্যই সেটা এখন মেজে ফেলি। এখন মটর কড়াইটা আমার সিটি হচ্ছে, ততক্ষণ আমি বন্ধুরা আমি ইন্ডাকশনে বসে দিয়েছি, কিন্তু সুইচ দিইনি। এই যে সুইচটা দিয়ে দিলাম। ইন্ডাকশনে এখানে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ বসে দিয়েছি দেখুন। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। বন্ধুরা এখন মটরও সেদ্ধ হচ্ছে, আলুও সেদ্ধ হচ্ছে। তো আমি এখন শুধু দাঁড়িয়ে আছি, দেখি অপেক্ষা করছি কখন দুটোই সেদ্ধ হয়ে যাবে, তারপর রান্না বসাবো। আমি আলুটা জল থেকে ছেঁকে নিয়েছি, কিন্তু এই আলুটা বড় বড় এই কারণে কেটেছি, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, যাতে ঘুগনিতে দেওয়ার পর আলুটা বেছে দেওয়া যায়। ঘুগনিটা দেবো, আলুটা আমরা খাবো। এবার আটাটা মেখে নিচ্ছি রুটি করার জন্য, কারণ ঘুগনিটা দিয়ে রুটি খাওয়া হবে, সেই জন্য রুটিটা আটাটা মেখে নিয়ে তারপর এবার তো আমি রুটির জন্য লেচি কেটে নিচ্ছি। কড়াই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মটন কিমাটা সিটি দিতে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে মটন কিমাটা আমি সিটি দিয়ে নিচ্ছি, যাতে নুনটাও এবার কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। মা নিরামিষি খাবে, ওই জন্য মায়ের জন্য ঘুগনি করা হয়ে গেছে নিরামিষি। এই যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নার জল তুলবো বলে বালতিটা তুলে নিচ্ছি ভালো করে, তারপর রান্নার জল তুলে রাখবো। রান্নার জলটা তুলে নিতে যাচ্ছি। বাকি ছিল, ওই জন্য পেঁয়াজটা এবার কুচিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে। আমি পুরো রান্নাটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। আমি পরের বার যখন আবার করব, তখন আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো কিভাবে রান্নাটা করলাম। এই দেখুন বন্ধুরা, আমার রান্নাটা পুরো বলবো না, নুন ঝাল সব ঠিক আছে কিনা আমি একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে। আমি নিজেই রান্না করে বলছি, নিজেই হয় খুব ভালো হয়েছে। এবার আমি এই খাবারটা সার্ভ করে নিই। আমার ননদ এসছে, তাকে দিচ্ছি। তো আমি আমার এখানেই ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই বাই।